নমস্কার, গুড্ডি ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি, এই যে আমার ছেলে ধরে আছে বড় বড় চিংড়ি, এই যে এরকম সাইজের চিংড়ি নিয়ে এসেছি। মালাইকারি করবো আর হবে কচুর শাক, হবে আর হবে আমের চাটনি। এখানে সব মশলাগুলো করে কেটে নিয়েছি। কচুর জন্য নিয়ে নিয়েছি আমি এখানে আদা, লঙ্কা আর রসুন আর টমেটো। আর চিংড়ি মাছের জন্য নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, কয়েকটা লঙ্কা একটু চিড়ে তেলের মধ্যে দেবো, আর টমেটো নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের যে মেন লাগে সর্ষে আর পোস্ত, চিংড়ি মাছের মালাইকারিতে আর কি, সেটা নিয়ে নিয়েছি আমি। এবার আগে সর্ষে আর পোস্তটা বেটে নেবো, তারপরে কচুর মশলাটা করবো। দিয়েছি কড়াইতে, দিয়ে দিচ্ছি তেল। আমি রিফাইন তেলে রান্নাটা করবো। এই যে রসুনগুলো নিয়েছি, এগুলো আমি থেতো করে দেবো তেলের মধ্যে। কি সানি, তুই কিছু বললি? জোরে বল, বন্ধুরা শুনতে পাচ্ছে না। সানি মাছ ছাড়িয়ে দিচ্ছে। আপনাদের যদি কারোর লাগে চিংড়ি মাছ ছাড়ানো, খুব তাড়া আছে, আপনাদের সময় হচ্ছে না, আমাকে বলবেন, আমি সানিকে পাঠিয়ে দেবো আপনাদের বাড়িতে চিংড়ি মাছ ছাড়ানোর জন্য। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। ওই যে রসুনটা থেতো করে নিয়েছিলাম, রসুনটা দিয়ে দেবো, থেতো করা রসুনটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি। এবার এর মধ্যে আছে হচ্ছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দেবো। খানিকক্ষণ কচুর মধ্যে এক এক করে মশলাগুলো আমি দিয়ে দেবো। দেবো নুন পরিমাণ মতন, অল্প করে হলুদ, আর দেবো অল্প একটুখানি শুকনো লঙ্কা। কচুটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, শুকনো লঙ্কা। এবার ভালো করে একটু নাড়াচাড়া করবো। আমি এই গ্যাসে তো কচু শাক বসিয়ে দিয়েছি, আর পাশেরটাতে চিংড়ি মাছটা বসাবো। এই যে আমার সানি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে, বেছে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। এই জন্য বলছি, যদি কারোর লাগে চিংড়ি মাছ ছাড়াতে, আপনি আমাকে বলবেন, কমেন্ট করবেন, আমি সানিকে পাঠিয়ে দেবো আপনার বাড়িতে। তাহলে এবার এর মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো চিংড়ি মাছ। এইভাবে ভেজে নিচ্ছি, তুলে নেবো। বাদবাকি চিংড়ি মাছটা দিয়ে দেবো। কচুর শাক রান্না করতে প্রচুর সময় লাগে। এই কচু আমাদের পাশে একটা পুকুর আছে, ওই পুকুরটা প্রায় ওই ময়লা বুঝেই গেছে, ওই পুকুরের মধ্যে হয়েছে কচুর শাকগুলো। খুব সুন্দর খেতে, মানে এত সুন্দর, তাড়াতাড়ি বলে যে সেদ্ধ হয়ে যায় না। কালকে সানি আর মা মিলে কেটে নিয়ে এসছে, আর মা পুরো কালকে রাত্রেই কেটে গুছিয়ে রেখে দিয়েছে। আমাকে বললো কেটে গুছিয়ে দিলাম, কালকে করে নিবি রান্না। এটাও ভাজা হয়ে গেল, তুলে নিই।
এই তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেবো দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা একটু সুন্দর করে ভাজা করে নিই। পড়া বাদ দিলে সানি আমার খুব ভালো ছেলে। ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো অল্প করে পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কাটা এখন দেবো না, পরে দেবো। টমেটোটা একটু ভেজে নেবো। বন্ধুরা, তোমরা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা দয়া করে ফলো করে দিও। পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি করে তুলি ভাজার জন্য দিয়ে দেবো নুন। নুনটা আমি একবারে পরিমাণ মতনই দিয়ে দিচ্ছি। আর দেবো একদম অল্প করে হলুদ। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি। এবার যেটা সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। খুব বেশি ভাজবো না, সর্ষে আছে, তেতো হয়ে যাবে। আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে একটু দিয়ে দেবো। গন্ধটা বেশ সুন্দর আসবে কাঁচা লঙ্কা। আর যেহেতু মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি একটু চিনি দেবো। এবার আমি দুধ দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো। ঠাকুরের বাসন তুলে দেবো। আমার মালাইকারিটা করা হয়ে গেছে। তা আমি গরমের মধ্যে আর বেশি গরম মশলা দিলাম না, তেলে ভেজে আমি গরম মশলা, গোটা গরম মশলা তেলে ভেজেই দিয়েছি। তাই আমি আর গরম মশলা গুঁড়ো করা আমি আর দিলাম না। আপনারা যদি মনে করেন তাহলে আপনারা দিতে পারেন। এবার আমি নামিয়ে নেব। না, মাছ টাছ কি করেছো? আমি চাটনি করার জন্য একদম একটুখানি তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। আমি চাটনির জন্য ফোড়নে দেবো কালো সর্ষে আর দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার কালো সর্ষেটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আম, পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর অল্প করে হলুদ। ভালো করে ভেজে নেবো। আর দেবো অল্প একটু চিনি। ভালো করে আমি একটু কচুর শাকটা নামিয়ে নিই। বেশ ভালো করে ভেজে নিয়েছি আমটা। চিনি দিয়ে জল দিয়ে দেবো। বেশি করে একটু জলটা দিলাম। এবার এটা ফুটুক। কচু শাকটাও হয়ে এসছে, আর একটুখানি টানলেই হয়ে যাবে। আমার চাটনি হয়ে গেছে, নামিয়ে নেব। চাটনিটার মধ্যে আমি উপর দিয়ে একটা স্পেশাল মশলা দেবো।
এই মশলাটার মধ্যে আছে হচ্ছে জিরে, ধনে, মৌরি, জোয়ান আর শুকনো লঙ্কা। এটা আমি উপর দিয়ে দেবো। এই হচ্ছে আমার বড় ছেলের ফেভারিট ডিশ। এত কিছু যে হয়েছে তার মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে আমের চাটনি। আমার এদিকে কচুর শাকও হয়ে গেছে। কচুর শাকটা হয়ে গেছে, নামিয়ে নেবো। এই আমার কচুর শাক রেডি হয়ে গেছে। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আজকে। দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থেকে আমাদের একটু উৎসাহ দেবেন।